ঢাকা শহরে গরুর সবচেয়ে বড় হাট বলতে একটা সময় মানুষ শুধু গাবতলীর হাটকেই চিনত, তবে গাবতলীর হাটের চেয়েও সবচেয়ে বড় হাট কিন্তু দিয়াবাড়ি গরুর হাট। বিগত কয়েক বছর ধরে কোরবানির ঈদ বা ঈদুল আজহার 10 থেকে 12 দিন আগে এই হাট বসতে শুরু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। দিন যাচ্ছে আর দিয়াবাড়ি পশুর হাটের জনপ্রিয়তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, যে কারণে ঢাকার আশেপাশের শহর থেকে অনেকে এসে দিয়াবাড়ি পশুর হাট থেকে পশু কিনে নিয়ে যায়। ঢাকা শহরের সবচেয়ে বড় এরিয়া নিয়ে গরু ছাগলের বিশাল হাট বা দিয়াবাড়ি গরু ছাগলের হাটের বিভিন্ন চিত্র আপনাদের সাথে আজ শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এটার কাছাকাছি হ্যাঁ, এটা তো নিয়ে যাচ্ছে। হাসিল সহ 237 এখানে যে পিক আপ, ট্রাক, লেগুন আমরা যার যেটাতে নিতে সুবিধা হয় ভাড়া অনুযায়ী সেভাবে যেখানে সিরিয়াল করে আছে, ভাড়া অনুযায়ী যার যেখানে পোষাচ্ছে সে সেখানে নিয়ে চলে যাচ্ছে। এখানে যাওয়ার দরাদরি করছে পিক আপ কোনটা, তারা কোনটাতে নিতে পারবে। এই লেকের পাশে আজকে আর কারো লেকের ভিউ দেখার কোনো ইচ্ছে নেই, উপরে উঠাচ্ছে। ওনারা বেশ কিছুক্ষণ ধরেই ট্রাই করে যাচ্ছেন গরুটিকে পিকআপে তোলার জন্য, কিন্তু ওনারা বুঝতেই পারছেন না কিভাবে ধরলে বা কিভাবে ওঠানোর চেষ্টা করলে গরু সহজেই পিকআপে উঠে যেতে পারবে। সবসময় যারা উঠিয়ে অভ্যস্ত তাদের জন্য সময় কম লাগে, কিন্তু যারা সব সময় গরু হ্যান্ডেল করে অভ্যস্ত না তাদের জন্য অবশ্যই একটু কষ্টকর। সর্বশেষ যে পদ্ধতি গরুর পা তুলে দিয়ে তাকে সাহায্য করা উপরে উঠতে, সেটি করেও কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু উঠাতে পারছে না। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। না, এই জায়গায় এক গরুর কারণে জ্যাম পড়ে গেছে। ওটা কি নিচু? ওটা নিচু প্লাস হচ্ছে কি বড়। হ্যাঁ হ্যাঁ, ওইটা তুলতে পেরেছে কিন্তু এটা তোলা সম্ভব হয় নাই। এটা এখনো পর্যন্ত ওনারা চেষ্টা করে যাচ্ছে, কেননা পা অনুযায়ী যে এটার হাইটটা বেশি, পা তুলতে পারছে না। ধরো, গোবর 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 আছে। আজকে যেহেতু একদম শেষের দিন, আস্তে আস্তে আমরা যেয়ে নেই একটু, এই জন্য শুধু কিনে নিয়ে যাচ্ছে, গরু আনতে আর দেখছি না, শুধু নিয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। দাঁড়ো জানা, দাঁড়ো। হাটের মধ্যে আওয়াজ তো হবেই। এটা 80,000। আপনাদের ভাইয়া তো গতকাল রাতেও এসেছিল গরুর হাটে, যে কারণে সে বলছে গতকাল রাতের তুলনায় আজকে গরুর দাম তুলনামূলকভাবে কম। গতকাল রাতে দামটা একটু বেশি ছিল। এটা হচ্ছে আরেকটা গেট, এটা দিয়ে মানুষ বের হয়ে যায় বেশি, ঢুকে কম। মানে আজকে অবস্থা গত বছরের তুলনায় অনেক অনেক বেশি, মানে লোকের ভিড়। হ্যাঁ, প্রচুর বেচাকেনা হচ্ছে। এই জায়গাটায় এমন অবস্থা, আসতে আমার 10 মিনিটের উপর লেগেছে, জাস্ট এই 2 কদম কি 10 কদম আসতে। এখানে কাদার মধ্যে একটা গরু পড়ে গিয়েছিল। হ্যাঁ, বিরাট বড় একটা যুদ্ধ শেষ করলাম, জোয়ানাও বলছে। ওই জায়গাটা এন্ট্রি এক্সিট ছিল, তো এন্ট্রি না এক্সিটই বলা চলে, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে কারণে ওই মুখটার মধ্যে অনেক বেশি ভিড় ছিল। কিন্তু এই জায়গায় এখন দেখেন অনেকটা ফাঁকা মনে হচ্ছে, মানে হাঁটার মতো অবস্থা আছে বলা চলে। এখানে যে গরুর ধাক্কায়, তুমি গরুকে ধাক্কা দিছে না গরু তোমাকে ধাক্কা দিছে? গরুর হাটে চা রুটিরও ব্যবস্থা আছে।
মিনারেল ওয়াটার, চা, দুপুর রাত সকালের খাবারের ব্যবস্থা। আজকে দুপুরে মনে হয় এগুলোই আয়োজন হয়েছিল, মুরগি, ডিমের কারি। এখানে সাদা ভাত দেখা যাচ্ছে, আর ওখানে রাতের জন্য রান্না হচ্ছে ডাল। এই হচ্ছে ওভারঅল গরুর হাটের খাবার হোটেলের ভিউ। মেট্রো রেল দিয়ে ট্রেন যাচ্ছে। সিরাজগঞ্জের গরু। অবশেষে আমরা ভেতরে ঢুকতে পারলাম। সামনের ওই গেটটাতে, কিন্তু আমরা তো জ্যামের কারণে সামনে ঢুকতে পারলাম না, পেছন দিক দিয়ে ঢুকতে হলো, এক্সিট দিয়ে। হ্যাঁ, দেখছি। এক সাইড বলেছে কিন্তু রাজি হচ্ছে না। সবাই হাস্যকর লাগছে যে যখনই গরু নিয়ে যায় সাইড বলে না, যে সাইড বলে এই গরু গরু গরু, আর সবাই সুন্দর করে সাইড দিয়ে দেয়। আর যদি দেখে যে মানুষের ভিড় বেশি, তখনই আস্তে করে একটা টোটকা দেয়, এটা কিন্তু পাগলা গরু। আস্তে করে মানুষ পড়ুক মরুক, জায়গা ঠিকই দিয়ে দেয়। এটা, আরে এইটার দাম কত? 1,62,000 এটা। গোবর দেখে নিও। সারের পাশে বসে তোমরা বাদাম খাবে। টিউবওয়েল আছে, কতগুলো বসিয়েছে টিউবওয়েল। এবছর তো আগে আসতে পারি নাই, জানিও না। গরুর দাম তুলনামূলকভাবে অনেক কম, প্রত্যেকেই বলছে এটা। এখানকার বিক্রেতা, ক্রেতা এবং এটার ভেতরে যারা বিভিন্ন ধরনের খাবারের ব্যবসায়ী যারা আছেন, তারা প্রত্যেকেই বলছেন। গতকাল রাত পর্যন্ত দাম একটু বেশি গিয়েছে। 310, মানে 3,10,000 এটা। এরকম ব্ল্যাক, ও পুরোপুরি ব্ল্যাক না তাহলে? তুমি নিজে দেখেছো না বাবু? আছে আর কি, চকচকে পরিচ্ছন্ন করে রেখেছে তো, ওই জন্য আর কি। খাসি লাগবে না এবার? টাওয়ার, এখান থেকে পুরো গরুর হাটটাকে পর্যবেক্ষণ করা হয়। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা এখানে উঠে পর্যবেক্ষণ করেন। এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু। এগুলো চুট না, এই চুটগুলোর মধ্যে সবসময় পানি জমায় রাখে, যাতে কিনা বিপদ লাগলে অনেক কঠিন কাজ করার সময় পানিটা গলার মধ্যে ঢালতে পারে আর খেতে পারে, যাতে কিনা সেটা মিটে যায়। একটা কথা বলতে গেলে ট্যাঙ্ক। এটা চৌরাস্তার মোড় বা 4 রাস্তার মোড় বলতে পারি। এখানে 4 রাস্তার মোড়। এই এক রাস্তা, এইটা একটা, এই একটা, আর এখানে আর একটা। এখানে যে টিউবওয়েল নাও ধরো। দেখেছি, দামাদামি চলছে। আর এই যেখানে রান্না করছেন রাতের বা দুপুরের খাবার। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন রাতের খাওয়ার জন্যই বলা যায়। দামাদামি করছে আর ওনারা টায়ার্ড হয়ে রেস্ট করছে। দামাদামি করতে দেখছিলাম, এটা মনে হয় বিক্রি হয়ে গিয়েছে এখন। 140 এটার দাম। ক্যামেরাটা না অন করতে পারি নাই তখন। আপনাদের ভাই একটা হাস্যকর ঘটনা ঘটে। হাস্যকর ঘটনাটা হচ্ছে, একজন মাথায়
এই গরুটা আমি মাত্র নিয়ে আসতে দেখেছি, আমরা যখন ভেতর ঢুকলাম না। এটা এত বড় বড় গরু পাওয়া যায় 12 লক্ষ। গরু যারা সবসময় ধরে তারা গরুর আশেপাশে আসলেও একটু ভয় লাগে। হ্যাঁ, এটা 600 মানে 6 লাখ। হ্যাঁ, এটা কি দেশি ছিল? অস্ট্রেলিয়ান ক্রস, এটাও ক্রস। গত বছরও হাটে এসে খেয়াল করে দেখলাম, এই বছরও ওনারা ওই 6 লাখ 3 লাখ এরকম বলে না, ওনারা বলে 200 300 600 এইভাবে বলে। ভেতরে এরকম আইসক্রিম আছে, প্যাটিস আছে, বাদাম আছে। এছাড়া আপনি অস্থায়ী যে দোকানগুলো, এগুলো আরো অনেক ধরনের মুখরোচক টাইপের খাবারগুলো পাবেন। হালকা নাস্তা যেগুলো, ভারী খাবারগুলোর দোকানও যে একটা বা দুইটা, যে কোনো হাটের একটা সাইডে। হ্যাঁ, এখন যে মাগরিবের সময় তো এই কারণে কিছুটা একটু দাঁত দুইটা 210। নাকে রশি লাগলে কি হয়? দৌড় মারে, এই জন্য ঠেকানোর জন্য। কোন জায়গার গরু এটা? সিরাজগঞ্জের গরু। দাঁত কয়টা? দাঁত কয়টা? দুইটা ফিলছে। দাম চান কত? 90। বেচবেন কত হইলে? 60 60। কত হলে চলতো? কত হলে বেচবেন? 80 না। আচ্ছা, গরুর দাম অনেক কম। কালকে দাম ছিল 120, আজকে দাম হয়েছে 60, অর্ধেক হয়ে গেছে গরুর দাম। না, নাক ধরতে বলছে। নাক ধরেন, নাক ধরেন, নাক ধরেন। কুষ্টিয়ার নিজেদের ইয়ারতে নাম কিনা গরু না? কবে নিয়ে আসছেন গরু? নিয়ে আসছেন কবে? 260। কত হলে? 200 নিচে নামবেন তো? হ্যাঁ, 200 নিচে নামবেন না? 170 নেন। আচ্ছা, তো গরুর দাম কম, অনেক কম না মামা। আপনি একটা কথা বলতে দেখেন, আর 1 ঘন্টা পর কি হয় করুন। এখন কি হবে? দাম বেড়ে যাবে? কি বলেন, এখন দাম বেড়ে যাবে 1 ঘন্টা পরে? 1-2 ঘন্টা রাতের মধ্যে গরুর দাম উল্টো পাল্টা হবে। আমরা বেশি বলছি মামা, আমাদের অত ধরার ইচ্ছা নাই। আপনি গরু কটা আনছিলেন? 100 প্রায়। 100 বেচেন কটা? 57-58টা বেশি। 100 ভিতরে 57টা বিক্রি হয়ে গেছে। 57-58টা বিক্রি হয়ে গেছে। গতবার গরুর দাম কম না বেশি? গত বছর বেশি মামা। বেশি গরুর দাম? হ্যাঁ, কেনার থেকে বেশি মামা। ও, কেনার থেকে বেশি। আর সবাই বলে গরুর দাম কম এই বছর। বেশি। ওইটা কার গরু? ওইটা একটা দাম বুঝি দাম আপনি। আমি কত বলেন? 225 দেবেন। 225? আপনি তো 170। এটা হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রস। দাঁড় করালে অনেক বড় দেখা যাবে। গরু আহে ভাই, গরু আয় পাচ্ছেন এরকম মানে কি? পাগলা 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 গরু বেঁধে রাখছে যাতে করে গরু দৌড় দিতে না পারে। তখন খুব মজা পেয়েছে রে। এটা পাগল? আরে না, এটা ভুল করে রাস্তা, মানে অন্য রাস্তায় চলে গিয়েছে। হ্যাঁ, আবার ট্রাকে করে গরু নিয়ে আসা হচ্ছে যে এখানে। সাবান সাইড হও, পেছনে যাও, এখন পেছনে যাও। গরুর লেদু দিচ্ছে, লেদু।
বাবা তুই একটু ওই সাইডে যেত। হ্যাঁ এই যে, হ্যাঁ, কারণ যদি ট্রাক ঢোকে তাহলে আমরা যাতে এখানে দাঁড়াতে পারি। এই যে ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে মনে হয় কিনে। ও এই দেশি গরু তো সব এই সাইডটাতে বেশি। গরু গাড়ি আছে। সাইড হও, সাইড হও, সাইড হও, ওদিকে সাইড হও। এটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। সাফনের বন্ধু দাঁড়িয়ে আছে সবাই লাইন ধরে। এই যে অল্প একটু জায়গা ফাঁকা আছে, এটা হচ্ছে সাফনের দাঁড়ানোর জায়গা রেখেছে। সাফন যাও, এই যে এখানে অল্প একটু জায়গা ফাঁকা। এটি হচ্ছে পশুর হাটের হাসিল ঘর। আপনি যে পশুটি কিনবেন সেই পশুর দামের 5% এখানে পেমেন্ট দিয়ে একটি রিসিপ্ট নিয়ে যেতে হয়। সেই রিসিপ্ট শো করে দেন গেট থেকে আপনি পশু নিয়ে বাইরে বের হতে পারবেন। কোনোভাবেই কিন্তু রিসিপ্ট না নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ নেই, কারণ প্রত্যেকটি গেটেই ভলেন্টিয়ার রয়েছে, তারা রিসিপ্ট চেক করে দেন পশু নিয়ে বাইরে বের হতে দেয়। এরকম অনেকগুলো হাসিল ঘর রয়েছে পুরো হাট জুড়ে। হচ্ছে হাসিলের অপেক্ষা, ওনার সিরিয়ালে আছে, সামনে যাবে। দিল তোমাকে দিল বাবু। আসলে গরু কন্ট্রোল করাটাও অনেক কঠিন ব্যাপার। এটা 260 বলেছে একজন, কিন্তু হ্যাঁ ওনারা রাজি হয় নাই। পানি জমে গিয়েছে কারণ বৃষ্টি হয়েছে। বাদাম বাদাম বিক্রি করবেন 900 কেজি হলে 9-20 মণ। কি কি খায় এগুলা? কি খাওয়ান আপনারা? ঘাস আর ইয়ে খাওয়াইছে, ঘাস আর ওই যে ভুসি আর সবজি। ওর ঘর আছিল ইয়ে কন্ডিশনার। এই যে আমার বাড়িটা, এই বাড়ির এই পাশে 2টা গরু ফেলছি। মানে এসি ঘর, এসি, তাহলে এসি থাকা গরু এটা। ভাই দাম দর চলতেছে? ও 3 লাখ টাকা। 3 লাখ কিনে নিচে নামবেন না? কিনে নিচে নামবেন না? কোন জায়গার করবে এগুলা? নাটোর সিংড়াই। পাওছেন কয় বছর? কোনটা বড়? এটা না বড়? এটা বড়, মানে এটা বড় না? 900 কেজি ওজন। 3.5-এর নিচে নামবেন না। আচ্ছা দেখে একটা দেখেন, দেখে এসে দেখি টাকার গরু নাটোরের। দাঁত ফেলছে কয়টা? দাঁত কয়টা পড়ছে? হ্যাঁ 6 দাঁত। 8 দাঁত হলো না? দাম চান কত? 340। 300 নিচে কি নামবেন? দাম দাম বলছে কত? 310। না এত ভাই, অনেক দাম। এত গরু অভাব নাই, গরু আছে, বাজার বহুত গরু আছে। আমরা ভেড়া দেখে সামনে আগাচ্ছি। বেড়াকার ব্যাপারী কে? কত করে দাম? কত এগুলা? বড়টা কত? বড়টা কয় কেজি হবে এটা ওজন? 15-16 কেজি না? 15-16 30,000 দাম। এত দাম? 30,000 টাকা দাম। 30,000 বেচবেন কত হইলে? 2,500। না এত দামে নেওয়া যাবে না। 15,000 নিচে নামবেন কিনা? 15,000 নিচে আপনার নিজে পালছেন? পুরুষ গরু যাচ্ছে কটা? এটার দাম কত? বাইরের নিচে নামবেন কিনা? 4-এর নিচে। সারা পার্টি করতেছে না? ওজন কত? ওজন কত? 35 মণ। এটা ওজন হচ্ছে 35 মণ। 35 মণ ওজন।
5.5 লাখে পাটি করে। অস্ট্রেলিয়ান ক্রস না? অস্ট্রেলিয়ান জাত, অস্ট্রেলিয়ান। ফ্রিজিয়াম জাতের এটা। আচ্ছা। আমরা হাঁটতে হাঁটতে সুগন্ধা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি। এটা কিন্তু অস্থায়ী না, এটা অস্থায়ী নয়, এটা স্থায়ী রেস্টুরেন্ট, সারা বছরই এখানে থাকে। হ্যাঁ, গরু কিন্তু এসে হারিয়ে গিয়েছে, মাইকিং করছে। হাসিলগড়ের সামনে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হাসিলগড়ের সামনে কোনো রকমের জটলা না। এগুলো গরুকে সাজানোর জন্য মালা। সবাই পকেট সাবধান। ছাগল হচ্ছে দিয়াবাড়ি হাটের ছাগল পাওয়া যাচ্ছে আর রাস্তার বাঁ পাশে। এটা কি ছাগল না রাম ছাগল? তোতাপুরি। হ্যাঁ, 18 কেজি 36,000। ও 18 কেজি মাংস হবে, 36,000 চাচ্ছে। রাত হয়ে গিয়েছে তো। দুজন সমান সমান সাইজেই পাওছেন না কিনে আনছেন? দাম চান কত? দাম কত চান? 21,000। আর এটা 21,000। 12,000 নিচে দাম বলা যাবে? 12,000 নিচে কত বেচবেন? আমি দেখবো। আরো 18 না, প্রথমে কি 31,000 বলছে না? হ্যাঁ, সেখান থেকে 18। আসলে কি বলবো আর। মেইন রোড থেকে হাতের বাঁ পাশ বা ডান পাশ, আপনি যে সাইড থেকে আসবেন সেই সাইড অনুযায়ী এই সাইডটা কিন্তু অন্ধকার, আলোর পরিমাণটা কম। ওই হাট আর এই হাট দুটোর পার্থক্যটা নিচেই বুঝতে পারছেন, দুই এরিয়ার মধ্যে। এই সাইডটাতে কিন্তু আলোর পরিমাণ কম। এখানে যে কিছু খাবারের হোটেল আছে, বাইরের সাইড যেটা। আমরা চলে এসেছি একদম মেট্রো রেল বরাবর, মানে হাটের বাইরের মুখে চলে এসেছি। এই জায়গাতেও কিছু খাবারের ফুড কার্ট আছে। ডাব ইফতার করতে পারিনি, এই কারণে আপনাদের ভাইয়া ডাবের ব্যবস্থা করছে। 150 করে ডাব এক একটা। এখানেই নেন আর বাজারের ভেতর থেকে, মার্কেটের ভেতর থেকে, যেখান থেকেই, মানে দিয়াবাড়ির আশপাশে সব জায়গাতে 150 করেই।